দেখো পিঠাগুলো দেখে বুঝতে পারছো কেমন হয়েছে। দারুণ হয় খেতে। কিন্তু যদি একটু বেশি করে ভাজবে তাহলে লালচে হবে, একটু কম ভাজলে কিন্তু গাজরের যে কালারটা সেই কালারটা আসে। হ্যাঁ, এই কালার দেখে তো মনে হয় গাজরটা দিয়ে আমি মালপোয়া করব। কি করে করব সেটাই তোমরা এখন আমার দেখো। এই যে আমি পাহাড়ি আতপ চাল এটা ভিজিয়ে রেখেছি সকাল 8টা, এখন বাজে বিকেল 3টে। এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে আমি জলে আর চালে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে আরও উপকরণগুলো দেব, সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আমি গরম জল বসিয়েছি, জলটা গরম হয়েছে। এই যে আমি গাজরটা যে দেখিয়েছিলাম, গাজরটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। ভিজানো চালের মধ্যে আমি এই যে দুধ দিয়ে দিচ্ছি, নর্মাল দুধ দিয়ে দিচ্ছি, নারকেল, আর দিয়ে দিচ্ছি এই যে গাজরটাকে সিদ্ধ করে রেখেছিলাম, এই গাজর একসঙ্গে আমি সব পেস্ট করে নেব। এখানে আমি কি করব, আর এই যে অল্প করে চিনি দেব, এই 2 চামচ চিনি দেবো এখানে, বেশি তবু বেশি 4 চামচ চিনি হবে। এই সঙ্গে আমি এটাকে আবার একসঙ্গে পেস্ট করে নেব। এখন আমি এটাকে এই যে ঢেলে নিচ্ছি। দারুণ কালারটা হয়েছে, দেখার মতন কালার হয়েছে। এখন এখানে আমি অল্প ময়দা মিক্সড করছি, এই 2 চামচ হবে এই চামচে। এখন এটাকে আমি মিক্সড করে দিচ্ছি। এটা ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিব এখন। এই যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, কেন? গাজর দেওয়ার জন্য এত সুন্দর কালার হয়েছে। আমি এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি, ব্যালেন্সটা ঠিক থাকবে ওই জন্য নুন দিচ্ছি। এখন এটাকে আমি 8 ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দেব। এখানে অল্প মৌরি ভেজে নিচ্ছি, তাহলে এটা গুঁড়ো করতে সুবিধে হবে। কাঁচা মৌরি দেওয়া যায়, কিন্তু আমি এইটা দেব কাঁচাটা। এখানে আমি এই যে মৌরিটা যে ভেজেছি, এই মৌরিটা আমি এখন এখানে দিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে ঘি দিলেও কিন্তু ভালো হয়, আমি আর ঘি দেব না। এখানে আমি অল্প ঘি দিয়ে দিব, এই যে ঘিটা জমে গেছে, আর অল্প দিচ্ছি, বেশি একটা দেব না। এই যে এখন এটাকে আমি এর সঙ্গে গুলিয়ে নেব। এই মনে হয় একটু গরম করে দিলে ভালো ছিল, এখন সময় নেবে একটু আমার এটা ঘিটাকে গলানো। উনুনে কড়াই বসানো আছে, এখনো উনুন ধরাইনি। এই যে 1 চামচ চিনি দিয়েছি, আবার আরেক কাপ 1 চামচ বলে 1 কাপ চিনি দিয়েছি। এই যে আমি এই যে আরেক কাপ চিনি দিলাম, আর এই কাপে 2 কাপ চিনি, 1 কাপ জল বা অল্পই জল দেব, 1 কাপ জল দিলাম। এখন গ্যাসটাকে আমি ধরিয়ে দেব। এই আমার এইটা মনে হয়ে গেছে। এই যে আমি এখন নামিয়ে দেবো। এই যে একটা তার হয়েছে, আর করবো না, তাহলে বেশি ঘন হয়ে যাবে। আমি সাদা তেলে এটা ভাজবো। আমি এখন এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু তেল লাগে মালপোয়া ভাজতে গেলে। যে গোলনাটাকে আমি এইরকম ঘন গুলিয়েছি, এই যে দেখো এইভাবে পড়ে যাচ্ছে এখান থেকে। এরকম করে এই গোলনাটাকে গলে নিবে। এখন আমি দেখে নিচ্ছি কেমন তেলটা গরম হয়েছে। অল্প দিয়ে যদি উপরে উঠে যায় সঙ্গে সঙ্গে, তাহলে মনে করা হবে তেলটা আমার গরম হয়েছে। এখন আমি গোলনাটা দিচ্ছি। তবে আমি সবগুলোকে আমি ভেজে নেব। ভেজে আমি
এই তো দেখো আমি এই রসে দিয়ে দিচ্ছি, রসে কিছু সময় থাকবে, তারপরে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে ভেজে দিয়ে আমি তুলে নেব, সবগুলো একইভাবে ভাজবো।